তো আজকে আবার একটা নতুন সুন্দর ভিডিও আসতে চলেছে। মানে আজকে দিদির তরফ থেকে একটা সুন্দর মানে আমাদের জন্য বার্থডে সেলিব্রেশনের জন্য চিকুর যে বার্থডে জন্মদিন গেছিলো, চিকুর জন্মদিনের জন্য আজকে দিদি আমাদেরকে মানে সবাইকে বাড়ির সবাইকে খাসির মাংস করে মানে মাংস এনে খাওয়া হবে। তাই জন্য আমরা মানে বলেছিলাম সবাই মিলে দিদি তার চিকু এলে এখানটায় আমাদের পার্টি দিতে হবে। তাই দিদি খাসির মাংস আনতে গেছে, বাবা নিয়ে আসছে, একটু পরেই নিয়ে আসবে। আজকে খাসির মাংস রান্না হবে, আরো অনেক কিছু হবে। তো একমাত্র এই যে চিকুর জন্য সেই তো এই খাসি চলো আজকে ভিডিও খুব সুন্দর হতে চলেছে। তার আগে আমি একটু গাছে জলগুলো দিয়ে নিই, গাছগুলো সার পার মেরে জল টল দিয়ে নিই, তারপরে আসছে ওরা সবাই মিলে আপনাদের সামনে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে ছোট মালি বন্ধুরা এদিকে দেখ, এই যে এইভাবে ঠিক গাছগুলোকে সাইডগুলো এরকম করে নিতে হবে। তারপরে এই সারগুলো এই কটা দিয়ে ওষুধ বাবা এটা দিতে নেই, এই যে অল্প কটা নিয়ে এরকম গাছের গোড়ায় পুরো না, একদম দূর থেকে একটুখানি ছড়িয়ে দিতে হবে। তারপরে জল দিয়ে দিলে মেকআপ। তো দেখি এটা বলেছে মানে যেখান থেকে সার আনা হয়েছে উনি বলেছে খুব ভালো, 10-26-এর থেকে এটা নতুন সার এসছে। তো এই জন্য এই সারটা দিয়ে দেখি কি হয় ওর ফল। তারপরে তো আপনাদেরকেও দেখাবো গাছ কেমন কি হচ্ছে না হচ্ছে। দাদার আরো কি আছে দেখবা, এটা কইছো এটা কি খাসির মাংস আছে ওর ভিতর। এই দেখো এই দুপুরবেলা চলে এসেছি সবাই মিলে রান্নাঘরে। তো আজকে সকালে তো বললো চিনির পাপা যে দিদি পক্ষ থেকে খাওয়া দাওয়া হচ্ছে, মানে চিকুর জন্মদিনের জন্য। তখন তো ওইখানে বসে ওরা খাওয়া দাওয়া করেছে, আমরা পাইনি, তাই এখানে এসে আবার খাওয়া দাওয়া করাচ্ছে দিদি। মা বাবা ঠাকুমারা তো মাটন খাবে না, মানে খাসি মাংস খাবে না, ওই জন্য ওদের জন্য মুরগি আনা হয়েছে আর আমাদের জন্য খাসির মাংস। আরে চিকু দেখো টুপিটা নতুন সকালে বাবা এনে দিয়েছে, ওর ছিঁড়ে ফেলেছে। চিকুর একটা চিনির একটা, চিনি তো পড়েনি, চিনি ঘুমিয়ে গেছে, চিকুটা পড়েছে। তো মা আর দিদি রান্না করতে বসে গেছে। মা রান্না করবে এদিকে মুরগির মাংস, আর দিদি এদিকে খাসির মাংসটা রান্না করবে। আর এদিকে উনুন এদিকে চুলো, দুজনে আজকে মানে কে তাড়াতাড়ি রান্না করতে পারে, কার রান্নাটা সব থেকে টেস্টি হয়, তো সেটাই হবে আজকে। পাল্লাপাল্লি চলবে, একদম হাড্ডাহাড্ডি লড়াই। মা পোল্ট্রি রান্নবে, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবারও চলে আসলাম। এই তো মা রান্না করবে, চিকেন রান্না করবে, আমি মাটন রান্না করব। মা চুলো ধরে নিয়েছে। তো আজকে রান্নার জন্য মশলাটা মিক্সিতে করা হয়েছে। তো এখানে জিরে আদা, এখানে আছে আদা রসুন, আর এখানে জিরে বাটা, আর এখানে লঙ্কা পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, একটু চিনি, একটু জিরে ফোড়ন দেওয়ার জন্য লঙ্কা আছে, তেল আছে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কেমন রান্না হয় দেখি। রান্না করতে থাকি। গুজরাট থেকে অন্যটা কেবল জ্বালিয়ে নিল, আর আমি এদিকে রান্না শুরু করে দিয়েছি। আমি রান্না করবো পালং শাকের তরকারি মাছ দিয়ে। আমার তো রোজগারে একটা রান্না আছে, হালকা রান্না করব, শাক দিয়ে পালং শাক দিয়ে তরকারি হবে, আর ওদিকে মুরগির মাংস হবে, আর পূজা ওদিকে খাসির মাংসটা করে নেবে। আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। আলু কাটা ভেজে নেব, এবার এক এক করে আলুগুলো দিয়ে দেবো, ভেজে নেবো। তো আমার তো পালং শাকের তরকারি হয়ে গেছে, আর ওদিকে পূজাও রান্না করছে। আজকে খাসির মাংসটা পূজার দিকে দিয়েছি আমি রান্না করতে, পূজাই করু তুই কেমন করে। আলুগুলো ভেজে নিয়েছি, এখন তেল বানাতে কিছু তেজপাতা দিয়ে দেবো। তো আমার গাছের তেজপাতা আমাদের লঙ্কা দিয়ে দেবো, একটা জিরে ফোড়ন দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো ফোড়নে, এবার কটা পেঁয়াজ দিয়ে দেবো। তো আমার শাকের তরকারি তো হয়ে গেছে। পূজারও যখন ওইদিকে খাসি রান্না করতে বসিয়ে দিয়েছি, এবার পিঁয়াজ আমি পোলট্রিটা রান্না করতে বসিয়ে দিলাম। চিনি যখন ওঠেনি পিঁয়াজ রান্না করবো, আজকে দুজনেই করুক। বাবা বাবা, দুই বোনই রান্না হচ্ছে নাকি? দোকান দোকান কত করে দাম? বানাই চিনিতেও দিতে পারি, দেরি বলছে। একজনের তো ঘুরিতে যাবো না। হ্যাঁ একজনের তো ঘুরিতে যাবো না। দিদি দেখছি তোমার ফোন করে দিল না, অত খাই নি।
আমি তো খাসি খাই না, কোনোদিনও খাই না। 2 রান্ধুনি রান আমি না খাই, আরো তো লোক আছে, তারা তো খাই কবে না কেমন হচ্ছে, কয়রম হয়েছে। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার এক এক করে জিরে বাটা, আদা রসুন বাটা, এবার আস্তে আস্তে মশলাটা ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য আর একটু কালারের জন্য একটু চিনি দিয়ে দেবো। এইদিক ঘোরা নড়তেছে না, আরে কয়টা এইদিক কর, তোর দিকে ওইদিক চলে গেছে। হ্যাঁ আমার কি করবো, আমাদের টাকা দেখতে। আরে না, তুই ঢাকাতে জল দে, জল দিছি। লাগ বেল কি লাগ, চোখে মুখে লাগ, 2 বোনের চোখে মুখে লাগ। রান্না করতেছিস না ঝগড়া করতেছিস, বুঝতে পারছিস না। ও বেশি জ্ঞান দেয়, ও জাল না দিয়ে 2 বোন জ্ঞান দিয়ে, ও জ্ঞান দেয়, ও জ্ঞান করে। এবার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, একটু দই দিয়ে নেবো, ঘরের পাতানো দই একটু কেটে নিয়ে একটু 2 চামচ দিয়ে দেবো। ঘরের দই প্রচুর টক। রান্না করতে করতে 2 বোনে ঝগড়া লাগে। কে ফার্স্ট হয় তাই তো? না, ও মশলা দেয় না, ওর দিকে মশলা ও রেখে দিচ্ছে, ওইদিকে তো দেয় না। মশলা ছাড়া রান্না করে কেমন পারি না, অত প্রফেশনাল আর মানে রাঁধুনি না। ভালো হয় কোনটা বন্ধ হয়, তাই দুটোই খাবো, তাই তো? দুটোই খাওয়া লাগবে তাহলে। হ্যাঁ, দুটোই খেতে হবে। কারটা ভালো হয়? কি করে না, 2 বোনের রান্না। মশলাটা হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে দেবো, মশলাটা পুরোপুরি হয়ে গেছে। এদিকে আমার মশলা কষানো কমপ্লিট, এবার মাংসটা দিয়ে দেবো। সেন্ট খুব সুন্দর, কি সেন্ট বেরিয়েছে না? এদিকে 2 রকমের। হ্যাঁ, এইটাই তাড়াতাড়ি যখন খাসি করতে কিছু টাইম লাগে। লেগ পিস কে খাবে বাবা? নেক পিস, নেক পিস কে খাবে? দাদা তুমি তোমার একটা নেক পিস। চিনি ঠান্ডা লেগেছে তো, ওই জন্য শরীরটা ভালো নেই, ওই কারণে একটু চিনি চুপচাপ আছে। 2 ঘন্টা ঘুমালেছে, ভালো কি বড় ঘুম দিয়েছে। প্রচন্ড ঠান্ডা। নেক পিস কে খাবে বাবা? এই দেখো নেক পিস, দেখবে তখন তো করে, চোখ বন্ধ করো। ও বাবা, দেখবে, এই দেখো। কালকে মা তো ঘরে কেক বানিয়েছিল, সেটা কাটা হয়েছে। আজকে বাবা দিদি নিয়ে এসেছে সেটা দোকান থেকে, সেটাই কাটবো। সবাই বলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। সবাই মিলে ধরেছে কাটা। ওই না দেখি, চলো চলো, এই ভেবে ধরো। হ্যাঁ দাদা, ওই তো দাদা কত তো দিলে না। বলো দাদা, বলো দাদা কেক নাও, দাদাকে দিয়েছো। এই দেখ, আমি তো কেক আনতে গেলাম, তো মানা করলো যে কেক আনিছে। কতটা? অতটা হাফ দাও, হাফ তো করতে পারো। নাও কি নাও, চিকু নাও। একটু কোলে কালকে আমার কোলে উঠে জুতো পড়ে গেছে। ওটা ওই দিদুনকে দাও, দিদুনকে দাও, এদিকে দিদুনকে দাও, দিদুনকে দাও, বড় মাকে দাও। এই নাও বম্মুকে দাও। নাম নিতে তুই নে মা, না না, এই নাও, ওটা ওই দিদুনকে দাও। দুজনকে একটু খাইয়ে দাও তো। খাইয়ে দাও। না না, খাওয়া দাও, দিদুনকে খাইয়ে দাও দেখি। এবার দিদুনে পালা, লাইনে মাছ বললা। সাইকেল নেবো, ও নেবে না। গিফট আছে সাইকেল। তোমার যে জন্মদিন হলো, তার জন্য কি গিফট চাও বলো? আমি সাইকেল চাই। সাইকেল? ঠিক আছে, বড় সাইকেল, বড় দাদু সাইকেল গুলো আনতে পারো, ওডালা। ঠিক আছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তো মাংসটা আমার পুরোপুরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে
রান্না বান্না হতে তো আজকে অনেকটা দেরি হয়ে গেল, এখন মানে প্রচুর খিদে পেয়ে গেছে সবার, ওই জন্য বসে গেছি খাওয়া দাওয়া করতে। তো এইটা হচ্ছে আমার ছোট ঠাম্মার 2 নাতি পুতি, একে তো চেনো আঁকিকে সবাই, আর ওটা হচ্ছে আমার ছোট কাকুর ছেলে। ও বিদেশে বসে পড়ে তো পাওয়া যায় না। মানে খেলা আমার অসীমের ছেলে আর কি, এত অসিতের মেয়ে আর ও হচ্ছে অসীমের ছেলে, ওরা 2 ভাই বোন জ্যাঠাতো করে। তো বৌমা তোমার কাকেরই ডাকতে গেলাম, বাড়ি পেলাম না, মনে মাইয়ে বাড়ি চলে গেছে। কি জানে কাকি কোথায় গেছে, তালা দেওয়া করে তাহলে সেই শাক মনেন্দ্র বাড়ি খুঁজছি, অল্প করে শাক দিন। ওই বাড়ি খুঁজছি, পাইলাম না। আমাদের বড় মানুষ খেতে বসছে, আমার থালা দিয়ে ভাত উঠিতে ওর থালা পড়েছে, আর আমার থালা দেখো, তাই তো দেখো শাকটা খুব সুন্দর হয়েছে, পালং শাক আমার খুব পছন্দ। দেখো মাছ খাই দেবো, দাও দিচ্ছি না। ডাইরেক্ট চিকেন, মটন খাবে না? দুটোই খাবো। দুটোই খাবে, গুড। তাই তুমি বললে যে মটন খাবে না। কই মাছ খাই তেল কম দিয়েছে, হ্যাঁ তেল কম দিয়েছে। ওরে আজকে তেল কম হয়েছে ওই জন্য খাবে, তেল বেশি খাও না। ও ঠিক আছে, তাই খাও, তাই খাও, মাংস দিয়ে মাখি খাও। শাক কত ভালো লাগে, সার ছাড়া জমির শাক। 2 নাতিনি অনেকদিন পর 2জনে 2 রকম রাঁধছে, তাই একরকম তো আমি খাই না, আর একটা দেখি খাইয়ে দেখ মানে কিরম হয়েছে। ও কয় তেল কম দিলি, ওকে একটু বেশি দে, এ জিরে দিলি না, এই এখনই দিস না। তুই উনি বেশ ভালোই লাগাই চলো তাল। এই যে মুরগির মাংস সব পাতে পড়ে গেল। কি ওরা খাসি খাবে না? ও তো বলছে খাবো না, কি করবে? ওই ভাই খাসি খায় না, তো তো জানতাম না, তাও ঠাম্মা রেখে নিতে বলে এসছে, ও এখন বলেছে খাসি ওই খায় না। জন্য ডাকি আনলাম। হ্যাঁ এক পিস দাও, না পিস খাই দাও, কেমন লাগে? রাখি দেবো, দাও। রাখি দেবো পিস। আর কি মা বললো মা বললো তো খাই, খাই দেখ না। এবার পিয়ার থালে পড়ে গেল। চিনি কি মাংস নেবে? ঝোল কম দেবো, মাংস নেবে? আমি তো খাই না, দেখে তো খুব ভালো লাগতেছে। চিনি কি একটা দেবে তো, দিয়ে কালারটা সুন্দর হয়েছে। এই তুলে টমেটো দিবি না? চিনি কি দেবো? চিনি কি দেবো? মাকে টমেটো দিন, কাঁচা টমেটো। সলিড খাবে চিনি দেবো? খাবে না, খাবে না। কালারটা তো খুব সুন্দর হয়েছে, গরম গরম তো না, ওর সিদ্ধটাও ভালো হয়েছে কিন্তু, তাই না বলো? দারুণ হয়েছে, এই তো সলিড দেবো, দারুণ হয়েছে। আলুটাও তেমন সিদ্ধ হয়েছে, দেখো নতুন আলু একদম। কেমন হচ্ছে? আমি রান্না করছি খাসি, খাসি তো আমি রান্না করলাম, তুই বলবি কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই হয়েছে, ভালো বলেছে। একদম উনুনে রান্না করলাম অনেক দিন পর, মানে তো উনুন নেই, পুরো গ্যাসে রান্না করতে হয়। অনেক দিন পর রান্না করলাম নিজের মন মতো, তো আমার তো কি বলবো, আমার তো ভালো লেগেছে। এখন সবাই দেখি কি বলে, সবাই বলতে পিয়া বলবে আর রোহিত বলবে ভালো হয়েছে। না না, না, আমি টেস্ট করেছি, রান্নাই ভালো আলাদা হয় জানো। হ্যাঁ, উনুনে তো একদম স্বাদই আলাদা, আর আমাদের তো গ্যাসে আস্তে আস্তে জাল উঠবে, অতটাও লাগে না। কেউ কুকারে রান্না করে, একটা ব্যাংক তো উনুনেই সব থেকে করা। কিরম হয়েছে ভাই? খুব ভালো হয়েছে। তোর পিসিদের রাঁধছে দেখ, দিদি এই তোর দিদি উল্টো পাল্টা করছি, 2 দিদি রাঁধছে আজকে, আমি তো খাই নেই। তো এটা তো খুব ভালো হয়েছে, তুমি খাই না, খুব সুন্দরই হয়েছে। খাওয়া যেমন তেমন, 2 নাতিন এক জায়গায় ইয়ে মারপিট করতে করতে বেশ রান্না হয়েছে। ও বলে তেল দে, ও কয় লবণ দে, ও কয় এই এখন মশলা কষাই নেয় নাই। খুব আনন্দ ই করছে। 2 রাঁধুনি রাঁধছে, সবদিন তো বৌমা একা রাঁধে, এক রাঁধুনি, আর আজকে 2 রাঁধুনি রাঁধছে 2 রকম। তা আমি তো খাইনি, তা 2 মেয়ের রান্না দেখে তবু খুব মজা লাগলো। ওরা রান্না করার সময় একটা ঝগড়া লাগিয়ে দিয়েছে, ও বলছে এটা দিস নি, ও বলছে ওটা দিস নি, এনে লাগিয়ে গেছে। চলুন এবার আমিও বসে গেলাম খেতে, কারণ দিদি রান্না করেছে, টেস্ট মানে গন্ধ পেয়ে একটা আলাদা রকম লোভনীয় মনে হচ্ছিল, তাই জন্য খেতে বসে গেলাম। আমি আর ধৈর্য রাখতে পারলাম না, তাহলে আমি বসে যাই। 2 বোনের রান্না আজকে। না দিদি যখন কষানো মাংসটা হচ্ছিল না, কষাচ্ছিল, তখনই একটা আলাদা রকম সেন্ট এসেছিল। খাসি মানে তো কোনো কথা নেই, হ্যাঁ, হেভি নরম হয়েছে, হেভি নরম, সুন্দর নরম হয়েছে। 2 বোনের রান্না তো বুঝে শুনে খাই, নুন ছাড়া নবন নাই, তোর কিন্তু ওজন নাই। না আজকে রান্না সত্যি সেরা হয়েছে, সেরা সত্যি রান্না ভালো হয়েছে। দিদি, সত্যি রান্না খুব সুন্দর হয়েছে।
কতটা একদম তেল দেবো না, একদম সব কিছু একদম মেজারমেন্টে যেরকম ঝাল হওয়ার দরকার সব কিছু একদম খুব সুন্দর রান্না হয়েছে। আর খাসির মাংস তো বলাই নেই, খাসির মাংস এমনি টেস্ট হয় খুব সুন্দর। তো সত্যি খুব সুন্দরভাবে একটা ভালো সেলিব্রেশন হলো 25শে ডিসেম্বর আজকে, সেই জন্য সেই উপলক্ষেও খাওয়া হলো। আর বলাই তো হয়েছে যে এটা চিকুর জন্মদিনের জন্য দিদি মানে আমাদের আবদার ছিল দিদির কাছে খাওয়ার, ওই জন্য দিদি খাওয়ালো আজকে মটন। আর এদিকে চিকেন হয়েছে মা বাবার জন্য, মারা মটন খায় না, মা বাবা ঠাকুমা আরও সবাই ভাইরাও খায় না অনেকে। তো সত্যি খুব সুন্দর রান্না হয়েছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 25শে ডিসেম্বরের জন্য অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। তো আবার আসছি কালকে নতুন আর একটা ভিডিও, ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন, টাটা। টাটা।